আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিদ্যার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে 3টি। 2 নম্বর প্রশ্ন হলো, বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে। 3 নম্বরে আছে, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো শিশিরাঙ্ক। 4 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট ম্যাককিনলে। 5 নম্বরে আছে, পৃথিবীর রবারের রাজধানী বলা হয় অ্যাক্রনকে। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ পর্বতমালা। তারপরে আছে, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে গর্জনশীল চল্লিশা। 2 নম্বর প্রশ্ন হলো, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। 3 নম্বরে আছে, তিরাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। 4 নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার চিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয়। 5 নম্বরে আছে, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার টিটিকাকা। তারপরে 3 নম্বরে আছে, নিচের বাক্যগুলি ঠিক হলে বাক্যটির পাশে সত্য ও ভুল হলে মিথ্যা লিখবে। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অরিনোকো নদীর ওপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত, এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো, চিনুক হলো একটি শীতল ও শুষ্ক স্থানীয় বায়ু, এটি মিথ্যা হবে। 4 নম্বরে আছে, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় তাকে বলে ব্যারোমিটার, এটি মিথ্যা হবে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো সঠিক উত্তর বলেছে। প্রথম প্রশ্ন হলো, কোন স্থানীয় বায়ুকে তুষারভক্ষক বলা হয়? এর উত্তর হবে চিনুক বায়ুকে। 2 নম্বর প্রশ্ন হলো, কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়? এর উত্তর হবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। 3 নম্বর প্রশ্ন হলো, কার্ডিলেরা শব্দের অর্থ কি? এর উত্তর হবে শৃঙ্খল। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? এর উত্তর হবে সুপিরিয়র হ্রদ। 5 নম্বর প্রশ্ন হলো, আমেরিকার যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? এর উত্তর হবে ডাকাটো রাজ্যের প্রেরি অঞ্চলে। 6 নম্বরে আছে, কোন কোন নদী মিলিত হয়ে লা প্লাটা সৃষ্টি হয়েছে? এর উত্তর হবে পারানা এবং উরুগুয়ে নদী মিলিত হয়ে। 7 নম্বর প্রশ্ন হলো, মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? এর উত্তর হবে ব্রাজিল। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, সাময়িক বায়ু কাকে বলে? উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, সমবর্ষণ রেখার সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন হলো, পাট শিল্প কি? 4 নম্বরে আছে, এস্টেনসিয়া কি? 5 নম্বর প্রশ্ন হলো, কোন স্থানীয় বায়ুকে দ্য ডক্টর বলে? কেন বলে? 6 নম্বরে আছে, হাডসন উপসাগরকে ঘিরে উত্তর আমেরিকা মহাদেশের কোন উচ্চভূমি গড়ে উঠেছে? এখানকার ভূপ্রকৃতি কেমন? তারপরে 6 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণগুলি সম্পর্কে লেখো।
2 নম্বর প্রশ্ন হলো, পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে বেশি হতে দেখা যায় কেন? 3 নম্বর প্রশ্ন হলো, কোন নদী উপত্যকায় গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে? আর এর সাথে প্রশ্ন আছে, গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে ওঠার কারণ কি? 4 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকার প্রধান প্রধান নদীগুলি কি কি? আর এর সাথে প্রশ্ন আছে, এখানকার নদ নদীর বৈশিষ্ট্যগুলি কি কি? তারপরে 7 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, তৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্রসহ আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। অথবাতে আছে, নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? আর এর সাথে প্রশ্ন আছে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি সম্পর্কে লেখো। দুইয়ের অথবাতে আছে, দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের অবস্থান সম্পর্কে লেখো। আর এর সাথে প্রশ্ন আছে, এই অরণ্যের জলবায়ু ও উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।